শুভ সকাল। আমরা ঢাকায় চলে এসেছি। আর সবাই জানেন যে আমরা কালকে সারারাত জার্নি করে রাত জেগে এইমাত্র ঢাকায় এসে নামলাম। এখনও সকাল মানে ভোরও হয়নি। আলো এখনও অন্ধকার, অন্ধকার ছিল। সো দিস ইজ ইরা ফ্রম Era Abid vlogs. ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সো এই যে আমরা এখানে বসলাম, আশেপাশে কোনো মানুষ নাই, কারণ এখনও সকাল হয়নি, এখন ভোর বলা যায়। আর আমি ওয়াশরুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু সারা রাত জেগেছিলাম, সারা রাত জার্নি করেছি। সো ফ্রেশ হওয়ার পরে আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম, আর আমরা ওয়েট করতেছিলাম আমাদের আর একটা ট্রেনের জন্য। দেন আমাদের ট্রেন চলে আসছে, আর আমরা আবার ট্রেনের দিকেই যাচ্ছিলাম হেঁটে হেঁটে, যে ট্রেনে উঠবো। দেন ওঠার পরে আমরা বসলাম, আর আবিদ অনেক বেশি টায়ার্ড ছিল, ওর একটু ঘুম হয়নি, ও একটু রিল্যাক্স নিচ্ছিল। তারপরেই তো আমাদের ট্রেন ছেড়ে দিছে, আর আমরা যাওয়া শুরু করে দিলাম। এখন আমরা ঢাকা থেকে চিটাগাং যাব। আর এখানে এই যে সিমের বিচি বিক্রি করছিল, সিমের বিচি কে জানি বললো সিমের বিচি খাইলে নাকি অনেক ভালো, আমি কখনো খাইনি, তো ফার্স্ট টাইম এই যে সিমের বিচি কিনে ফেললাম। আর আমরা খাচ্ছিলাম গল্প করতে করতে। দেন এরকম সুন্দর দৃশ্য, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, যেগুলো দেখতে দেখতে ট্রেনে করে যাচ্ছিলাম। আর এই যে এখানে মানুষও হেঁটে হেঁটে যাচ্ছে, ভাই ট্রেনও যাচ্ছে, মানুষও যাচ্ছে, আর জায়গাগুলো অনেক সুন্দর ছিল। আর এই যে তারপরে আমি পিনাট বার খেলাম, এই স্টেশনের কোনো নামই নাই, সেই জন্য এটার আসলে ভিডিও করা। আর তারপরে এই যে আমরা একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল, কারণ এইদিকে একটু হালকা কম ঠান্ডা ঠান্ডা ছিল। তারপরে আর কি এই যে তারপর আমরা আবার চা খেলাম। মানে ট্রেনে থাকলে কিভাবে সময় কাটানো যায় সেটাই আমরা চেষ্টা করছিলাম, যেহেতু কালকে সারা রাত ছিলাম আবার আজকে। সো এই জায়গায় আমার ব্যর্থ চেষ্টা, যে অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছিল, আমি সেটাই জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, বাট পারছিলাম না। সো এই যে ট্রেনে যে যার মতো করে ঘুমাচ্ছে, কে কি করছে। ও যে আমি একটু পাহাড়, দূরে পাহাড় দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছিল। আর আমরা বসে থাকতে থাকতে টায়ার্ড, আমার অবস্থা তো অনেক খারাপ। সো এই যে বসেছিলাম, তারপরে আমরা চলে আসলাম চট্টগ্রামে। আর চট্টগ্রামে নামার পরে এই পিচ্চিটাকে দেখলাম, ওর এনার্জি অনেক বেশি, খুব সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিল। আর ওই যে চট্টগ্রাম লেখা আছে, আমরা চট্টগ্রাম স্টেশনে চলে এসেছি। দেন তারপরে আমরা আবার যাচ্ছি, আর আমাদের সকলের অনেক ক্ষুধা লেগেছিল, কারণ অলরেডি প্রায় আমরা ধরতে গেলে রাত থেকে না খেয়েছিলাম, একটু জাস্ট খালি ফাস্টফুড এইটা ওইটা টুকিটাকি জিনিস, চকলেট টকলেট চিপস খাচ্ছিলাম। দেন আমরা এই পাশেই একটা হোটেল পেলাম, পাশে বলতে বেশি একটু হাঁটতে হয়েছে। দেন এখানে আর আমরা ভারী খাবার খেতে চাচ্ছিলাম না, যে মাংস পোলাও মোলাও এগুলো কিছু খাবো না, সেই জন্য ভর্তা ভাত অর্ডার করছিলাম। বাট এত জঘন্য ছিল খাবার যে কি বলবো। আর শুধু শুধু এই ভর্তা ভাতই আমরা খেয়ে আমাদেরকে 600-700 টাকা দিতে হয়েছে। আর কি বলবো ভাই, প্রথমবার এগুলো আসা, যার কারণে কিচ্ছু করার নাই। আর এই জায়গায় চলে গেছিলাম আন্টিদের বাসায়, মানে অরিনদের বাসায়। যাওয়ার পরে এখানে বৃথা মানে ব্যর্থ একটা চেষ্টা একটা ভিডিও বানানোর, বাট কোনোভাবে হয়নি, কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মিস করব আমি তাদেরকে, আর মিস করতেছি এখন পর্যন্ত অলরেডি। আর এটা অপু। অপু কোনোভাবেই ক্যামেরার সামনে আসবে না, আর আমিও ওকে ক্যামেরার সামনে আনার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করেই যাচ্ছি, বাট সে আসবে না। তো ওই যে লাস্টে আমি ছবিতে দেখাচ্ছিলাম, যে সবাই ছবিতে দেখেন, এটা অপু আর এটা অরিন। সো এখানে আমরা অনেক মজা করছিলাম, আর এদিকে আবিদ আর রবিউল তো সেই ঘুম, যে ওরা ফ্রেশ হয়ে ঘুম দিছে, অনেক কষ্ট করে টেনে টুনে তুললাম, যে আন্টি খাওয়ার জন্য ডাকতেছে। এদিকে আন্টি আমাদের জন্য পোলাও টোলাও মাংস টাংস সব কিছু করে রেডি করে রাখছে। এখন আমাদের খাওয়ার পালা, আর খাওয়া দাওয়া শেষে এই যে অপু, ও কোনোভাবেই আসবে না, আর আমি মানে একটা ধান্দাতে আছি যে ওকে ক্যামেরার সামনে আনবই। তারপরে অপুর সেই পাখিদের সাথে চলে গেলাম পরিচয় হতে, কোথায় দাদা দাদি বাপ মা, তারপরে নাতি নাতনি সবগুলো আছে পাখির। আর এই যে পাখিগুলো অনেক কিউট ছিল মাশাআল্লাহ। আর অপুর তো দেখে মনে হচ্ছিল সবগুলো অপুর ভক্ত, ওর কথা শুনে ওর ঘাড়ে এসে বসে, হাতে বসার। এইগুলো বাচ্চা ছিল, ও আমাকে বাচ্চাগুলো বের করে করে দেখাচ্ছিল, এই যে এটা অনেক ছোট, এটার থেকেও ছোট নাকি ছিল। আর এখানে খাওয়া দাওয়া শেষে আঙ্কেলের সাথে বসে গেছে সবাই গল্প করতে, আর আমি এদিকে মেহেদি দিতে বসে গেছি। আল্লাহ হাফেজ।